নির্বাচন নাই। নির্বাচন কোন সাল আসবে একদম আমরাও বসাইছি টাই না মাইনে একদম কল্যাণ সব খাইয়া গেলাম একদম নিয়ে নির্বাচন মারাও স্পষ্ট বলি। এই বাংলাদেশে এবার সাইক্লোনও যদি হয় যায়, ভূমিকম্প যদি হয়, হাদি ভাইয়ের হত্যা বিচার না হওয়া পর্যন্ত কারা কারা এর সাথে যুক্ত আছে না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কোনো নির্বাচন নাই। লেখা রাখে আমার বাইরে মরবে, কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, তারাই মরে জীবন দেয়। কয়টা রাজনৈতিক দলের ছেলেদের জীবন দিতে দেখছেন? কয়টা রাজনৈতিক দলের নেতাদের ছেলেদের জীবন দিতে দেখছেন বলেন? এই জুলাই গণঅভ্যুত্থানে কয়জন রাজনৈতিক দলের ছেলেরা আহত হয়েছে? কয়জন রাজনৈতিক দলের ছেলেরা বা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের ছেলেদের শহীদ হয়েছে বলেন? শহীদ হয়েছে আমাদের এই মেহনতি মানুষের সন্তানরা, শহীদ হয়েছে কৃষকের ছেলে, শহীদ হয়েছে রাজনীতির ছেলে, শহীদ হয়েছে আমজনতা, শহীদ হয়েছে সাধারণ ছাত্র সমাজ। কাজেই যারা আমাদেরকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিতে চান তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাচ্ছি, আগামী এই কয়েকদিন মানে সারা বাংলাদেশে যদি এই প্রশাসন, এই অর্ধ উপদেষ্টা যদি আসামিদেরকে প্রকাশ্যে না নিয়ে আসে, আর কারা এই 218 কোটি টাকা লেনদেন করেছে হাদি ভাইকে খুন করার জন্য তাদেরকে যদি প্রকাশ্যে না নিয়ে আসে, তাহলে যে কি হবে এরা বাংলার মানুষ জবাব দিবে। কি বলেন না এরা? আর নির্বাচন তো পরের কথা, আগে হাদি ভাইয়ের বিচার হবে। হত্যাকারী ভাই ভারতে পালায় আছে, ভারতে পালায় আছে, ভারত থেকে নিয়ে আসেন। আমি তো আগেই বলছি ভারতকে হাতে না ভাতে মারতে হবে। আমরা চাইলে সারা বাংলাদেশের মানুষ ভারত আমাদের পা, আমি আয়েশের পায়ে পড়ে থাকবে ভারত, আমি আয়েশের পা পড়ে থাকবে। যারা এই ধরনের কথাবার্তা বললেন এদের লজ্জা হওয়া উচিত। শহীদ হাদি ভাইকে কি খুন করা হয়েছে? কেন করা হয়েছে এটা আমরা সবাই জানি। কারণ শহীদ হাদি ভাই ভারতীয় আগ্রাসন বিরোধী কথা বলতেন, বাংলাদেশের পক্ষে কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন। তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নিজেকে কখনো বিক্রি করেন নাই, কখনো তাকে কোনো সচিবালয়ে দেখা যায় নাই, কখনো তিনি আগে যেভাবে চলতেন এখনো মানে শহীদ হওয়ার আগ পর্যন্ত ঠিক সেভাবে চলতেন। কাজে হাদি ভাইকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে বলে দিতে চাই, কার সাথে কথা বলো বুঝে শুনে কথা বলো। হাদি ভাই সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি কিছু চক্রমহল হাদি ভাইয়ের ভিডিওগুলোকে ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, হাদি ভাইয়ের ভিডিওকে ফেসবুক থেকে আপনারা সরাতে পারবেন, এই বাংলাদেশের অন্তর থেকে আপনারা সরাতে পারবেন না। আমাদের এই বাংলাদেশে সৎ মানুষ লাগবে, যারা বাংলাদেশের ইনসাফের কথা বলে, যারা বাংলাদেশের ন্যায়ের কথা বলে, যারা বাংলাদেশের কথা বলে, তাদেরকে আমাদের লাগবে। আমরা কি শুধু জীবন দিয়ে যাব? আরে ভাই, যার ফ্যামিলি তার ভাইকে হারায়, যার স্ত্রী তার সন্তানকে স্বামীকে হারায়, যার সন্তান তার পিতাকে হারায়, সেই বুঝে তার স্বজন হারানোর বেদনা। আপনাদের কার কয়টা হারিয়েছে আপনারা কি বুঝবেন? এই জন্যই বলি, যারা এই ধরনের কথাবার্তা বলেন, অদ্ভুত কথাবার্তা বলেন, আরে হাদি ভাইয়ের মতো লোক হাজারে একটা জন্ম